তারা কম্বলের মধ্যে চলে গেল, লেপের মধ্যে চলে গেল। আমরা বললাম কম্বলের মধ্যে গেলে হবে না। পীরজাদা নওশাদ সিদ্দিকী লেপের মধ্যে যাননি, কম্বলের মধ্যে যাননি, এসি ঘরে শুয়ে থাকেননি। আবার সবাইকে ডেকে, বিভিন্ন দল, বিভিন্ন মানুষকে ডেকে টিপু সুলতান মসজিদ থেকে আবার আন্দোলন শুরু করলেন, লড়াই শুরু করলেন। আর পীরজাদা নওশাদ সিদ্দিকী সহ আমাদের বেশ কিছু কর্মী সমর্থকদেরকে ওই আন্দোলন করার জন্য লালবাজার সেন্ট্রাল জেলে আবার আমাদের স্থান হলো। থাকলাম যে তাতে কি হলো, জেলে গেলাম, লালবাজার লকআপে গেলাম ওয়াকআপ বাঁচানোর জন্য। চুরি করে তো যাইনি। পীরজাদা নওশাদ সিদ্দিকী বললেন, এই পশ্চিম বাংলার সব থেকে বড় ওয়াকআপ চোর যদি থেকে থাকে তার নাম ফিরহাদ হাকিম। দ্বিতীয় জন যদি কেউ থেকে থাকে তার নাম অভিষেক ব্যানার্জি। ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিসটা আমার বাপদাদা 14 পুরুষের রেখে যাওয়া পার্টি অফিস। রেখে যাওয়া জায়গার উপরে পার্টি অফিস বানিয়ে রেখেছো। বাপদাদা 14 পুরুষের রেখে যাওয়া সম্পত্তিতে বিহার থেকে এসে ফিরহাদ হাকিম এখানে লিডার নেতৃত্ব দিচ্ছে। এই ওয়াকআপ চোর আরো তৃণমূলের ছোট বড় মেজ বিভিন্ন নেতারা ওয়াকআপ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে। আমরা বলছি, পীরজাদা নওশাদ সিদ্দিকী বলছেন, ওরা সংখ্যার ভারিত্বে যেমন ওয়াকআপ দখল করে নিয়েছে, আগামী দিন আমারও, আমি একা থাকলে হবে না, আগামী দিন আমার মতো আরো 2-10টা 20টা দরকার, যারা বিধানসভার মধ্যে এমন ভাবে আওয়াজ তুলবে ওয়াকআপ চোরেরা যেন ভয় পায়, দুর্নীতিবাজরা যেন ভয় পায়, তাদের হয়ে যেন কথা বলতে পারি বিধানসভার মধ্যে, অতএব তাদের বিরুদ্ধে যেন লড়াই সংগ্রাম করতে পারি। এই কথা বলার পর নওশাদ সিদ্দিকীর উপরে আরো খেপে লাল। খাটালেন তো 42 দিন জেল। পেরেছেন নওশাদ সিদ্দিকীকে কিনতে। বাংলার আম জনতা, আম সাধারণ পাবলিক, সাধারণ মানুষ ভেবেছিল নওশাদ সিদ্দিকী একা বিধায়ক কি করবে, একটা লালবাতির গাড়ি দিয়ে দেবে, মন্ত্রিত্ব দিয়ে দেবে, আইএসএফ ছেড়ে দিয়ে তৃণমূলে জয়েন করবে। এ বেটা সে জিনিস নয়। তৃণমূলে জয়েন করা মানুষ পীরজাদা নওশাদ সিদ্দিকী নয়। এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। খেটেছে তো 42 দিন জেল গেছে, প্রচুর অফার দিয়েছে, গেছে। 4টে বছর 5টা বছর যখন চলে যাচ্ছে, এখন চায়ের দোকানে বসে হিন্দু ভাই, মুসলিম ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই তারা চর্চা করছে, আলোচনা করছে, পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে যদি বিধায়ক থাকতে হয় তাহলে পীরজাদা নওশাদ সিদ্দিকী মানুষের কণ্ঠ হয়ে নেতৃত্ব দিচ্ছেন, মানুষের কণ্ঠ হয়ে কথা বলছেন। ভাই বন্ধু, আপনাদেরকে বলবো, 21শে জানুয়ারি আপনাকে যাওয়ার আহ্বান করব, নেমন্তন্ন করতে এসেছি আমরা, আপনাদেরকে জানাতে এসেছি আমরা। আপনারা দলবদ্ধভাবে ঐক্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের অধিকার নিজে আদায় করার জন্য আওয়াজ তুলুন। 21শে জানুয়ারি ডেট পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব কলিকাতা শহীদ মিনার সমাবেশের মাধ্যমে ডাক দিয়েছেন। এই ওয়াকআপ নিয়ে যখন কেন্দ্রীয় সরকার বিল পাস করে নিল, দিদিমণি এমন একটা ভাব দেখালো, আমি তো আছি, টেনশনের কি আছে, আমি তো আছি। আমরা আশায় বুক বেঁধে নিলাম। আমরা ভাবলাম, যাক এবারে মনে হয় বাঁচলাম, আমাদের আর আন্দোলন করার প্রয়োজন নেই। কিন্তু দিনের শেষে কি দেখলাম, কেন্দ্রীয় সরকার একটা পোর্টাল বানিয়েছে, উম্মিদ পোর্টাল। কেন্দ্র সরকার আওয়াজ দিয়েছে, সারা ভারতবর্ষের যত ওয়াকফ সম্পত্তি আছে তার কি বিবরণ আছে, বর্ণনা আছে, উম্মিদ পোর্টালে ঢুকিয়ে দাও।
উমিদ পোর্টালে নথিভুক্ত করে দাও, উমিদ পোর্টালের মাধ্যমে আমাকে জানার ব্যবস্থা করে দাও। কেন আমি তো সেই লেভেলের লোক, কর্পোরেট বিজনেসম্যানদের সঙ্গে তো আবার দরদাম করতে হবে না। অতএব এই দরদামটা যাতে সুবিধা হয়, উমিদ পোর্টালে ঢুকিয়ে দাও। কিছু করার নেই, মেনে নিতে হলো আমাদের। কিন্তু এই রাজ্যবাসী ভেবেছিল মমতা হ্যায় তো সব মুমকিন হ্যায়, মমতা ব্যানার্জি তো পারে ইডি সিবিআই এর হাত থেকে রাজ্যটাকে বাঁচাতে, ইডি সিবিআই এর হাত থেকে তার পোষা মানুষগুলোকে বাঁচাতে, তার কর্পোরেট বিজনেসম্যান কোম্পানির মালিকদেরকে বাঁচাতে। ইডি সিবিআই তো পারেই, তাহলে মনে হয় আমাদেরকেও বাঁচাতে পারবে ভেবেছি, কিন্তু না। পেলাম 5 দিন